ইডির ওপর এবার সিবিআই এর দায়ের করা মামলায় জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট। একই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকেও তার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে তা নিয়ে রিপোর্ট চেয়েছে বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। 23শে মার্চ এই মামলার পরবর্তী শুনানি। এদিন মামলার শুনানিতে সিবিআই কে উদ্দেশ্য করে বিচারপতি জয়মাল্য বাগচির মন্তব্য, আপনারা এখানে স্থায়ী বাড়ি কেন নিচ্ছেন না? নেওয়া উচিত। আপনাদের হাতে তো হাজারের উপর মামলা রয়েছে, নাকি 500-র বেশি মামলা রয়েছে। জানালো সিবিআই। নিম্ন আদালতে কবে থেকে বিচার প্রক্রিয়া শুরু হবে, কবে শেষ হবে, হলফনামা দিয়ে জানান। সিবিআই কে নির্দেশ বিচারপতির, সিবিআই আপনার বিরুদ্ধে কি অভিযোগ আনছে? আপনি তো মন্ত্রী ছিলেন, সরাসরি নিয়োগ আপনি করতেন বলে অভিযোগ আনা হচ্ছে, নাকি প্রভাব খাটিয়ে নিয়োগ করা হতো? সম্পূর্ণ অভিযোগ খতিয়ে দেখে জানান। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতির। অমিত কুমার দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।